Hello everyone, welcome to my SPM English class and today's topic on time and in time. When we will say on time and in time. আজকের আমার টপিক অন টাইম এবং ইন টাইম আমরা কখন বলি। এই টপিকটা একজন লার্নার আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিল এক্সপ্লেন করার জন্য, সো আমি টপিকটা এক্সপ্লেন করছি। আর তোমাদেরও যদি কোনো অজানা টপিক থাকে বা জানতে চাও আরো ডিটেলস A to Z, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব টপিকটা এক্সপ্লেন করা। চলো, ইন টাইম এবং অন টাইম আমরা কখন ইউজ করি, এছাড়াও আমি তোমাদের শেষে আমি ইউজ করব উইদিন টাইম। আমরা সময়ের আগে আমরা টাইমটা কখন দিই, উইদিন টাইম আমরা কখন লিখি। চলো আমরা দেখে নিই অন টাইম, ইন টাইম এবং উইদিন বলে টাইম আমরা কখন ইউজ করব, বলবো বা লিখবো। ওকে, লেটস কন্টিনিউ। লুক এট দ্য বোর্ড। অন টাইম এবং ইন টাইম, ফার্স্ট অফ অল আমরা জানবো এগুলোর ক্যারেক্টারিস্টিক কি, অর্থাৎ অন টাইম এবং ইন টাইমের বৈশিষ্ট্যগুলো কি আমরা জানবো। আমরা প্রথমেই বলতে পারি অন টাইম মানে হলো নাইদার লেট নর আর্লি। তার মানে কি, দেরিও নয় নর লেট, নাইদার লেট নর আর্লি, দেরি নয় আবার তাড়াতাড়িও নয়। এছাড়াও আমরা বলতে পারি যেটা এক্স্যাক্ট টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়, এক্স্যাক্ট একটা টাইম, নির্দিষ্ট সময়। এছাড়াও আমরা বলতে পারি প্রপার টাইম। এবারে চলো আমরা ইন টাইমে কি বলবো। ইন টাইম মানে হলো যেটা অ্যাট দা লাস্ট মোমেন্ট। ইন টাইম কি, অ্যাট দা লাস্ট মোমেন্ট, অর্থাৎ শেষ মুহূর্ত। শেষ মুহূর্ত মানে কি, কোনো কিছু কাজ, কোনো কিছু করা যদি শেষ মুহূর্তে ঘটে। চলো, এর ক্যারেক্টারিস্টিক আমরা আরো বলতে পারি রিপ্রেজেন্টস পাঞ্চুয়ালিটি। পাঞ্চুয়ালিটি মানে কি, আমরা পাঞ্চুয়ালিটির ক্ষেত্রে ইন টাইম বলবো। আমি ডিটেলস আরো এক্সপ্লেন করব সুন্দর করে, তোমরা ক্যারেক্টারিস্টিক গুলো আগে জেনে নাও। পাঞ্চুয়ালিটি। এছাড়াও আমরা বলতে পারি এনাফ টাইম, ENOUGH, এনাফ টাইম টু স্পেয়ার, মানে কি সময়, একটু বেশি সময় আর যথেষ্ট সময় থাকে কাটানোর। চলো আমরা ক্যারেক্টারিস্টিক গুলো দেখলাম। অন টাইম মানে কি, দেরি নয় আবার তাড়াতাড়িও নয়, মানে এক্স্যাক্ট একটা সময়। মানে আমি তোমাকে 10টায় আসতে বলেছি, তুমি 10টায় আসবে। আর ইন টাইম মানে কি, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে। আর রিপ্রেজেন্টস পাংচুয়ালিটি, এখানে পাংচুয়ালিটির ব্যাপার থাকবে ইন টাইমের মধ্যে, আর একটু সময় থাকবে স্পেয়ার করা। চলো আমি এখানে কিছু সেন্টেন্স লিখে কিভাবে আমরা ইন টাইম আর অন টাইম এক্সপ্লেন করব দেখো। লুক এট দ্য বোর্ড অ্যান্ড অ্যাটেন্টিভলি লিসেন টু মি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট দ্য টপিক। যদি টপিকটা সম্পর্কে জানতে চাও অবশ্যই করে কিন্তু অ্যাটেন্টিভলি আমার প্রত্যেকটা কথা শুনতে হবে। এখানে দুটো সেন্টেন্স আমি লিখেছি, এই সেন্টেন্স দুটো একেবারেই একই সেন্টেন্স। আমি এর মধ্যেই দিয়ে এক্সপ্লেন করব এই দুটো টপিক। দ্য মিটিং ওয়াজ হেল্ড অ্যাট 10 AM। একটা মিটিং আয়োজন করা হয়েছিল সকাল 10টায়। আই অ্যারাইভড দেয়ার অ্যাট 9:55 AM। আমি সেখানে পৌঁছেছিলাম 9:55 সকালে 9:55। এখানে দেখো মিটিং 10টায় আয়োজন করা হয়েছে, আমি পৌঁছেছি 9:55, মানে 5 মিনিট আগে পৌঁছেছি। দ্য মিটিং ওয়াজ হেল্ড অ্যাট 10 AM। মিটিং আয়োজন করা হয়েছিল সকাল 10টায়, একই লাইন। আই অ্যারাইভড দেয়ার অ্যাট 10 AM। পৌঁছেছি আমি 10টায়। এখানে দেখো মিটিং আয়োজন করা হয়েছে 10টায়, আমি পৌঁছেছিও 10টায়। এখানে 10 AM। আর এখানে দেখো 10টায় মিটিং হয়েছে আয়োজন করা, আমি পৌঁছেছিলাম 9:55, মানে নির্দিষ্ট সময়ের আগে পৌঁছেছি। তাহলে আমরা এই সেন্টেন্স, এই যে আই অ্যারাইভড দেয়ার, এই সেন্টেন্সটা আমি এইভাবে না লিখে আমি বলতে পারি আই অ্যারাইভড দেয়ার, আগে পৌঁছেছি আমি, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি আই অ্যারাইভড দেয়ার ইন টাইম। তাহলে দেখো আমরা এই যে সেন্টেন্সটা লিখেছি, এই সেন্টেন্সটা এখানে না লিখে আমরা বলতে পারি
মিটিং হেল্ড করা হয়েছিল সকাল 10টায়। আই অ্যারাইভড দেয়ার ইন টাইম। ইন টাইম মানে আমি পৌঁছেছিলাম ইন টাইমে, মানে কি মিটিং এর আগে পৌঁছেছিলাম। তাহলে ইন টাইম মানে একটু আগে, অর্থাৎ দেখো এখানে আছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অর্থাৎ শেষ মুহূর্তে। 10টা বাজেনি, তার আগে আমি পৌঁছে গেছি। আর এনাফ টাইম টু স্পেয়ার, একটু সময় থাকতে আমরা চলে যাব বা সময় থাকতে আমরা কাজ করব, তখন আমরা ইন টাইম বলি। আর পাংচুয়ালিটি, এখানে দেখো পাংচুয়ালিটি আমরা কার বলি? যখন নির্দিষ্ট সময়ের আগে থেকে আমরা ওয়েট করি, সেই সময়টা কখন আসবে। তাহলে 10টায় মিটিং, আমরা 9:55-তে গিয়েছি, তার মানে ইন টাইমে আমি পৌঁছে গেছি। ইন টাইমে মানে 10টার আগে। আর এটাতে আমরা লিখতে পারি আই অ্যারাইভড দেয়ার অন টাইম। এখানে দেখো অন টাইম মানে আমার মিটিং হয়েছে সকাল 10টায় হয়েছিল, আমি অন টাইমে পৌঁছেছি মানে 10টায় পৌঁছেছি। তাহলে আগে থেকে, যদি একটু আগে থেকে 5 মিনিট কিংবা 10 মিনিট আগে, বেশি দেরি কিন্তু নয়, 5 মিনিট বা 10 মিনিট আগে যদি আমি কোনো কাজ করি, আমরা তখন বলবো ইন টাইম। আর অন টাইম বলতে যে সময়ে করতে বলা হয়েছে ঠিক প্রপার সেই সময়ে করা হবে, তখন হবে অন টাইম। আরো যদি একটা সেন্টেন্স বলি, সাপোজ আমার স্কুলের ক্লাস শুরু হয় 11টা, সকাল 11টা, আমি 11টায় ক্লাসে ঢুকলাম, তখন আমি বলবো অন টাইম। আর যদি 11টার একটু আগে ঢুকি আমি, তখন বলবো ইন টাইম। বোঝা গেল? এবারে আমি এক্সপ্লেন করব উইদিন। উইদিন সময়ের আগে আমরা উইদিন কখন ইউজ করি। লুক এট দ্য বোর্ড, একটা সেন্টেন্স রেখেছি, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক উইদিন 2 days। তোমাকে কাজটা করতেই হবে 2 দিনের মধ্যে। এখানে উইদিন আছে এবং উইদিনের পরে দেখো একটা সময় রয়েছে, টাইম। কত সময় দেওয়া হয়েছে? 2 দিন। তাহলে উইদিন আমরা সেই সময়ের আগে বসাবো যদি একটা পিরিয়ড অফ টাইম দেওয়া হয়। 2 দিন, 1 দিন, 2 ঘন্টা, 3 ঘন্টা, একটা লং পিরিয়ড অফ টাইম তোমাকে দেওয়া হবে। সেই টাইমের মধ্যে তোমাকে কিছু করতে বলা হবে, তখন আমরা উইদিন 2 days, উইদিন 1 hour, উইদিন 2 hour, উইদিন 1 week, উইদিন এ মান্থ, 1 মাসের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে, 4 দিনের মধ্যে, উইদিন 1 year, 1 বছরের মধ্যে। তার মানে উইদিনটা আমরা বসাবো, বসিয়ে আমরা যে কোনো একটা লং পিরিয়ড অফ টাইম আমাদেরকে বসাতে হবে। 1 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে, 1 বছরের মধ্যে, 1 মাসের মধ্যে, উইদিন দিয়েই আমরা একটা লং পিরিয়ড অফ টাইম এখানে বসাবো। 2 দিন, 4 দিন, 5 দিন, লং পিরিয়ড। ওকে, আবার আমরা বলতে পারি যে উইদিন দ্যাট টাইম, উইদিন দ্যাট টাইম। এটা কখন বলবো? দেখো, যখন আমি বললাম তোমাকে কাজটা করতে হবে 2 দিনের মধ্যে, কিন্তু তুমি করতে পারবে না, ওই সময়ের মধ্যে তুমি কাজটা করতে পারবে না, তাহলে আমরা তখন বলবো উইদিন দ্যাট টাইম। ওই সময়ের মধ্যে তুমি কাজটা করতে পারবে না, তার মানে ওই 2 দিনের মধ্যে তুমি করতে পারবে না। তাহলে আজ এই পর্যন্ত। অন্য কোনো টপিক যদি জানার থাকে অবশ্যই আমাকে জানাও, আমি ট্রাই করার চেষ্টা করবো এইভাবে এক্সপ্লেন করার। সো টিল দেন লাইক, ওকে, টাটা।